আজকে তোমাদের একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। এখন তোমাদের অল ইন্ডিয়া র্যাঙ্ক পেয়ে গেছো, এর পরবর্তী কি হতে পারে সেগুলো নিয়ে একটু আলোচনা করব। যেরকম ধরো, এইবার তোমরা কাউন্সিলিংয়ের পথে পা রাখবে, একটা পেপারের দিক আছে, সেটা তো অন্য ব্যাপার। সেগুলো নিয়ে তো একটা একটা দিতে শুরু করব। পেপার কী কী রেডি করতে হবে সেটা সেরকম অসুবিধা তোমাদের হবে না। যেসব ডকুমেন্টসগুলো সবই আছে, একটা দুটো তোমাকে বানিয়ে নিতে হবে। আগে থেকে তোমরা চেষ্টাগুলো বাড়াতে পারবে না, ফরম্যাটটা যতক্ষণ না ওরা দেবে ততক্ষণ তোমরা করতে পারবে না। এই একটা তো ব্যাপার আছে। তাছাড়াও তোমরা যখন রেজিস্ট্রেশনটা করবে বেঙ্গলে ভর্তি হবে বলে, তখন তোমাদের একটা বেঙ্গল র্যাঙ্ক বেরোবে। হ্যাঁ, আবার বেঙ্গল র্যাঙ্কের পর একটা কাস্ট র্যাঙ্ক বেরোবে। সেই অল ইন্ডিয়ার তোমরা যে এখন আপাতত যে তোমাদের অল ইন্ডিয়া র্যাঙ্কটা রয়েছে, সেই র্যাঙ্ক অনুপাতে তোমার যে বেঙ্গল র্যাঙ্কটা কেমন হতে পারে সেইটা নিয়ে এখন আমি একটা চার্ট তোমাদের কাছে দেব। আর একটা জিনিস বলছি, তোমাদের যে কাস্ট র্যাঙ্কটা পেয়েছো, বেঙ্গলে যদি ভর্তি হতে চাও ওই কাস্ট র্যাঙ্কটা কোনোই প্রয়োজন লাগবে না। যদি তুমি অল ইন্ডিয়াতে ভর্তি হও, অল ইন্ডিয়ার ওটা কাস্ট র্যাঙ্ক এটা বেঙ্গলে কাস্ট র্যাঙ্ক, আমাদের বেঙ্গল থেকে যেটা বেরোবে সেটাই হবে। অর্থাৎ অনেকে কাস্ট র্যাঙ্কটা দিচ্ছ অল ইন্ডিয়ার, আমার মনে হয় ওটা প্রয়োজন নেই যদি তুমি বেঙ্গলে ভর্তি হও। আর যদি অল ইন্ডিয়ায় ভর্তি হও তাহলে ওটা প্রয়োজন আছে, একটু জানিয়ে রাখলাম। বেঙ্গল থেকে তুমি অল ইন্ডিয়া র্যাঙ্ক তোমার কত থাকলে বেঙ্গল র্যাঙ্ক কী হতে পারে, সেটা বেঙ্গল র্যাঙ্কটা হয়ে যাওয়ার পর তোমার কাস্ট র্যাঙ্ক আসবে। এবার একটু স্ক্রিনের দিকে তাকাও, দেখো মোটামুটি ধরো প্রথমে যা দিলাম 30 থেকে আসো। তোমার যদি 2500 অল ইন্ডিয়া র্যাঙ্ক হয়, মোটামুটি 30 তোমার স্টেট র্যাঙ্কটা আসবে। হ্যাঁ, উপরটা তো বলা যায় না কটা ছাত্র আছে। একটি ছাত্র আমাদের বেঙ্গলে যে ফার্স্ট হয়েছে অল ইন্ডিয়া 35 অল ইন্ডিয়া র্যাঙ্ক, তোমরা অনেকেই জেনে গেছো। যাই হোক, আমরা নিচের দিকটাই দেখব। তোমার যদি অল ইন্ডিয়া র্যাঙ্ক 3200 হয়, মোটামুটি 50 আসবে স্টেট র্যাঙ্ক। যদি তোমার অল ইন্ডিয়া র্যাঙ্ক 4440 হয়, তাহলে স্টেট র্যাঙ্ক 100 আসবে। যদি 5980 অল ইন্ডিয়া র্যাঙ্ক হয়, তাহলে স্টেট র্যাঙ্ক 150 আসবে। 7300 যদি হয় তাহলে তোমার 200 স্টেট র্যাঙ্ক আসবে। যদি 8450 হয় 250 আসবে। 9600 হলে 300 আসবে। আর যদি 10300 হয় তা 350 আসবে। আর 11300 যদি হয় তাহলে স্টেট র্যাঙ্ক 300 আসবে। এই জায়গাটা দেখো মেডিকেল কলেজের জায়গাটা, মেডিকেল এসএসকেমের জায়গাটা। যদি তোমার অল ইন্ডিয়া র্যাঙ্ক 12100 হয়, স্টেট র্যাঙ্ক তোমার 450 হবে। এগুলো সব কলকাতার দিকে ঢুকে গেলাম। কলকাতায় যারা ভর্তি হবে তোমরা জানোই তো কিরকম অল ইন্ডিয়া র্যাঙ্ক লাগে। আর বেঙ্গল র্যাঙ্কটা পাশে দেখতে পাচ্ছ। এর মধ্যে একটা বলে দিচ্ছি, এইটা মিলার সম্ভাবনা প্রায় 97 থেকে 98%। এ মিলবে। নম্বরের পরিবর্তন হয় কিন্তু র্যাঙ্কে সেমন কিছু পরিবর্তন হয় না। যদি সিট বাড়ে তাহলে একটু এদিক ওদিক হয়। আমি 2-3% এদিক ওদিক হবে এরকম করেই করা আছে। দেখবে এরকমই একটা হবে, এটাই আসবে। হয়তো তুমি দেখছো এখানে 1410 আসলে হয়তো 1450 বা 1400 এরকম একটা আছে। 10-20 এদিক ওদিক হতে একটু জানিয়ে রাখলাম। যদি তোমার অল ইন্ডিয়া র্যাঙ্ক 15600 হয় তাহলে তোমার 600 স্টেট র্যাঙ্ক হবে। যদি 16900 হয় তাহলে 650 হবে। স্টেট র্যাঙ্ক 700-তে তুমি 18000 অল ইন্ডিয়া র্যাঙ্ক এসে হয়েছে তোমার 750। অল ইন্ডিয়া র্যাঙ্ক 19100। আর অল ইন্ডিয়া র্যাঙ্ক যদি 19950 হয় তাহলে তোমার 800 হবে। আর যদি তোমার স্টেট র্যাঙ্ক 850 হয়, অল ইন্ডিয়া র্যাঙ্ক 21150 হবে। এইবার আসো, তোমরা একটু স্ক্রিনে দেখে নাও কোথায় কি রয়েছে, দেখে নাও। এইবার তুমি দেখো মোটামুটি 2000 যে স্টেট র্যাঙ্ক, মোটামুটি 43,500 যে সেরকম পেতে চলেছে। আর 45,000-এ দেখো 2100। আর 47,100-তে দেখো 2200। 49,940-এ 2300। এরকম ধরনের দিলাম। ইউআরদের এই জায়গাটা আছে। এইবার আসো একটুখানি এগিয়ে গেলাম।
এসসিদের মোটামুটি যে কট অফটা দিয়েছি সেই জন্য 6,000 পর্যন্ত আমি করে দিলাম এসসিদের পর্যন্ত। এসসিরা তো ওই 1,93,94 যাবে, সেখানে করে দিলাম কিরকম স্টেট র্যাঙ্ক আসতে পারে সেটা বোঝানোর জন্য। যদি 3,000 স্টেট র্যাঙ্ক হয় তাহলে তোমার অল ইন্ডিয়া র্যাঙ্ক মোটামুটি 64,000 আসবে। আর ইডাব্লিউএস দেখো মোটামুটি এখানে দেখো 1,27,300, মোটামুটি 4750-এর মতন তোমার স্টেট র্যাঙ্ক আসবে। 5,000 স্টেট র্যাঙ্ক মানে 1,40,000, 5250 মানে 1,53,400, এবং 5,500 হলো 1,67,900, এবং 1,83,000 দেখতে পাচ্ছ, আর 6,000টা পুরোপুরি করিলাম। এই ছোট্ট একটি ভিডিওর মধ্যে মোটামুটি আওয়াজ দেওয়ার চেষ্টা করলাম, মোটামুটি এরকমই একটা হবে, জেনে নাও। তারপর তোমার এটা যখন বেঙ্গল র্যাঙ্কটা বেরোবে দেখবে এরকমই একটা এসে। এই বলে আজকের মতন ভিডিওটা শেষ করলাম। সকলেই ভালো থেকো।